নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গীর তরফ থেকে আমি সঞ্জীব আবার উপস্থিত হয়েছি আর একটা নতুন ভিডিওর সাথে। বারাণসীর দ্বিতীয় দিনকে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো বলে অনেক ভোরবেলায় উঠেছিলাম। আগের দিন রাত্রিবেলা আমরা টোটো বুকিং করে রেখেছিলাম। একটা টোটো 150 টাকা করে নিয়েছিল আমাদের হোটেল থেকে 4 নম্বর গেট অবধি পৌঁছানোর জন্য। যেহেতু মোবাইল, জুতো বা অন্যান্য ব্যাগ নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না, তার জন্য মন্দিরের সামনে অসংখ্য ফ্রি জুতো রাখার জায়গা এবং মোবাইল রাখার জায়গা রয়েছে। তো আমরা একটা স্টলেতে মোবাইল এবং জুতো জমা রেখে সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে সেখান থেকে আমরা পুজোটা দিয়ে দিলাম। অত সকাল সকাল বেরোবার একটাই কারণ, বেলা যত বাড়ে মন্দিরে দর্শনার্থী তত বাড়ে এবং লাইনটা রাস্তা অবধি চলে আসে। পুজো দিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, কারণ আমরা ব্রেকফাস্টটা খেয়ে তাড়াতাড়ি রেডি হব। কারণ আমরা 2500 টাকা দিয়ে দুখানা টোটো বুকিং করেছি বেনারসের সাইট সিনগুলো দেখবার জন্য। সাইট সিনটা দেখা আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা আমরা দেখে নেব কালভৈরব মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির এবং সারনাথ। কালভৈরব মন্দিরের ফটো তোলা বারণ, তাই আমি বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। কালভৈরব মন্দিরের ঠিক পাশেই রয়েছে মৃত্যুঞ্জয় মন্দির। মৃত্যুঞ্জয় মন্দির দেখার পর প্রায় 7 কিলোমিটার টোটো করে আমরা চলে গেলাম সারনাথে। সারনাথ দর্শনের পরে আমরা পাড়ি দিলাম 7 কিলোমিটার আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে আমরা আমাদের লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ব দ্বিতীয় ভাগটা দেখার জন্য। যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে। দ্বিতীয় ভাগে আমরা দেখে নিয়েছিলাম কাশী রাজবাড়ি, রামনগর বিড়লা টেম্পল, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির ও মণি মন্দির। প্রথমে দেখে নিলাম কাশী রাজবাড়ি। এখানে অর্ধেকের বেশি মন্দিরে মোবাইল ফোন জমা রেখে যেতে হয়, যার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। কাশী রাজবাড়িতে ভেতরে মিউজিয়ামটা দেখার জন্য বড়দের জন্য 80 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা টিকিট আছে। তো আমরা যথারীতি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। কাশী রাজবাড়ি দেখার পরে ঠিক বাইরে থেকেই লস্যির দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই 50 টাকা করে এক একটা গ্লাসে লস্যি খেয়ে নিলাম। লস্যি খেয়ে সিধে টোটো করে আমরা হিন্দু ইউনিভার্সিটির ভেতর দিয়ে সিধে চলে গেলাম বিড়লা মন্দিরের দিকে। পৌঁছে গেলাম বিড়লা মন্দির। এখানে 10 টাকা করে জুতো জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করলাম। বিড়লা মন্দিরের পরে সংকটমোচন, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির এবং ত্রিদেব মন্দিরে আমি কোনো ফটো দেখাতে পারলাম না, কারণ আমাদের মোবাইল জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়েছিল। তাই আমি সিধে চলে যাচ্ছি মণি মন্দিরের দিকে। মণি মন্দিরটা অসম্ভব সুন্দর একটা মন্দির। প্রচুর শিবলিঙ্গ দিয়ে মন্দিরের ভেতরটা পুরোটা নির্মাণ করা হয়েছে।
মণিমন্দিরটা দেখে আমরা ফিরে এলাম আমাদের হোটেলের দিকে। সেখানে আমরা রাত্রিবেলা আমাদের ডিনার সেরে যে যার ঘরেতে গিয়ে বিশ্রাম নিলাম। খুব তাড়াতাড়ি ফিরছি বেনারস পার্ট 3 নিয়ে। আর যারা যারা এখনও পার্ট 1টা দেখেননি তারা আমাদের ট্রাভেল সঙ্গী চ্যানেলেতে গিয়ে পার্ট 1টা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন ট্রাভেল সঙ্গীর সাথে।